তখন আমি ক্লাস 2তে পড়ি। আমি লিচু বাগানের নিচে গিয়ে লিচু কুড়াচ্ছিলাম। হঠাৎ মাথা তুলে সামনে তাকাতেই দেখি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা একজন লোক মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে ভেসে সামনের দিকে যাচ্ছে। লোকটিকে এত স্বচ্ছ লাগছিল যে মনে হচ্ছিল তার ভেতর দিয়ে অন্য পাশের জিনিসও দেখা যাচ্ছে। সে আমার দিকে একটু তাকায়নি। আমি পলক ফেলতেই সে মুহূর্তে গায়েব হয়ে যায়। ভয়ে আমি মাকে কিছুই বলিনি। পরে সবাইকে বললে তারা হাসাহাসি করে উড়িয়ে দেয়। কিন্তু আমি আজও জানি আমি ঠিকই দেখেছিলাম। তো বন্ধুরা, কি ঘটেছিল রায়না আপুর সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। রায়না আপু আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম রায়না। আমি পড়াশোনা করছি খুলনার একটি কলেজে। ছোটবেলা থেকেই আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও আমার মাথা থেকে যাচ্ছে না। অনেক সময় মনে হয় এগুলো কি সত্যি ঘটেছিল নাকি শুধু আমার কল্পনা। তবুও এসব অভিজ্ঞতা আমাকে আজও অনেক ভাবিয়ে তোলে। ঘটনা 1। আমার বয়স যখন 6 বছর তখন মা আমাদের গ্রামে গ্রামের বাড়ি ছেড়ে নানু বাড়িতে চলে আসেন। কারণ গ্রামের স্কুল ভালো ছিল না। আমাদের বাড়ির সামনে একটি পুরনো লিচু গাছের বাগান ছিল, আর সেখানে খাবার পানির টিউবওয়েলও ছিল। একদিন সন্ধ্যা নামার আগে মা আমাকে পানি নিয়ে আসতে বললেন। তখন আমি ক্লাস 2তে পড়ি। আমি লিচু গাছের নিচে গিয়ে লিচু কুড়াচ্ছিলাম। হঠাৎ মাথা তুলে সামনে তাকাতেই দেখি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা একজন লোক মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে ভেসে সামনের দিকে চলে যাচ্ছে। লোকটিকে এত স্বচ্ছ লাগছিল, মনে হচ্ছিল তার ভেতর দিয়ে অন্য পাশের জিনিসও একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সে আমার দিকে একটুও তাকায়নি। আমি চোখের পলক ফেলতেই সে মুহূর্তেই গায়েব হয়ে যায়। আমি ভয়ে মাকে আর কিছু বলিনি। পরে সবাইকে যখন বলি ব্যাপারটা, তখন সবাই হাসাহাসি করে উড়িয়ে দেয়। কিন্তু আমি আজও জানি আমি ঠিকই দেখেছিলাম। আমি প্রায় রাতেই এক অদ্ভুত স্বপ্ন দেখি। বিশেষ করে ঘন অন্ধকার ছায়া আমাকে তাড়া করে বেড়ায়। এক রাতে স্বপ্নে দেখি আমি একটি অচেনা অন্ধকার জায়গায় একটি গাছের সাথে বাঁধা। সামনে একটি কালো অবয়ব চিৎকার করছে। সে আমাকে ধরার অনেক চেষ্টা করছে। আমি আরবি অক্ষর উচ্চারণ করতে থাকি। অনেক কষ্টে সূরা পড়তে পড়তে অবয়বটি মিলিয়ে যায়। ঘুম ভাঙার পর দেখি আমার শরীর পুরোটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ঘটনা 2। এভাবে কিছুদিন কেটে গেলে এক রাতে মনে হলো কেউ আমার মাথার কাছে হাত রেখেছে। ফোনের লাইট জ্বালাতে দেখি সেখানে কেউ নেই। পরে আবার মনে হলো কেউ মশারি ধরে টানাটানি করছে। আমি ভয় পেয়ে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এরপর আমি মাকে সব ঘটনা খুলে বলি। মা আমাকে নিয়ে একটি হুজুরের কাছে যায়। হুজুর একটি তাবিজ দিয়েছিলেন আমাকে, কিন্তু ঘরে এসে হঠাৎ করেই সেই তাবিজটা আমার কাছ থেকে হারিয়ে যায়। অনেক খুঁজেও সেটা পাইনি। ভয়ে আমি মাকে সেটা আর বলিনি। ঘটনা 3। আমাদের এক আত্মীয় নীলা আন্টির বহু বছর ধরে সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার আর কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। পরে এক
মহিলার কথা আমরা শুনতে পেলাম, যিনি এসব বিষয়ে অনেক কিছু জানতেন। তার বাড়ি ছিল শরৎপুরের এক এলাকায়। আমরা সবাই পেয়ারা বাগান দেখতে গিয়ে তার সাথে দেখা করি। তিনি এসে কিছুক্ষণ দুলে দুলে ফিসফিস করে কিছু পড়তে থাকেন। তারপর নীলা আন্টিকে সামনে বসতেই তার নাম আর সমস্যার ধরন এবং সব কিছুই বলে দেন। অদ্ভুত ব্যাপার হলো, তিনি আমাকেও সামনে বসতে বলেন। তারপর তিনি ধীর গলায় বললেন, তোকে খারাপ কিছু করতে চায়, কিন্তু ক্ষতি করতে পারছে না, কারণ ভালো কিছু তোকে রক্ষা করছে। তিনি জিন শব্দটি স্পষ্টভাবে বলেননি, তিনি শুধু বলেছেন জিনিস। যদিও আমি এটা কোনো পাত্তা দিইনি। পরে ভেবে অনেক অবাক লেগেছে, যিনি আমাকে একদম চিনেনই না তিনি এসব কিভাবে বললেন। অনেক দিন পর আরেক রাতে আমি এক হাড় হিম করা স্বপ্নে দেখি এক অচেনা মাঠ, সন্ধ্যার অন্ধকার আর চারদিকে অনেক নিস্তব্ধতা। হঠাৎ একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই আমি শিশুটিকে কোলে তুলে নেই। সামনে দেখি দুইজন অবয়ব, ঠিক মা ও আপুর মতো, গাছের নিচে নামাজের রুকুর মতো ভঙ্গিতে বসে আছে। তাদের কারোরই মুখ দেখা যাচ্ছে না। আমি তাদেরকে ডাকতেই বুঝতে পারলাম এরা মা আর আপু নয়। আমি উঠতেই একটি অবয়ব আমার চুল ধরে টানে, আরেকটি অবয়ব বিকট চিৎকার করতে থাকে। আমি সূরা ফালাক আর নাস পড়ে বাচ্চাটির গায়ে ফু দিতেই দুটি অবয়বই অদৃশ্য হয়ে যায়। ঘুম ভাঙার পর আমি ভয়ে আর নড়তে পারিনি। এরপরও মাঝে মাঝে স্বপ্নে দেখি, কিন্তু সরাসরি কোনো অদ্ভুত কিছু আর আমার সাথে হয়নি। তবে চোখের নিচের কালো দাগ, বিনা কারণে কান্না, হঠাৎ মন খারাপ হওয়া, এসব আজও আমার পিছু ছাড়ছে না। আমি জানি না কেন এসব ঘটে, তবে আশা রাখি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলেই রায়না আপু তার ঘটনা শেষ করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি বিন্দু পরিমাণ ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন সব ভৌতিক ঘটনা শোনার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।